দেখুন লবস্টার ফিশ, বাহ। সকালে কোনো রকম দুটো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। আজকে তাড়াতাড়ি আসলাম কারণ আকাশে মেঘ করে সকাল সকাল চলে এসেছি। আর বসছি কিন্তু আমাদের চার কাটা আছে। আজকে কিন্তু চার করেছি, যে নোনা যে পোকাগুলো হয় নদীতে, সেই নোনা পোকা দিয়ে আজকে চার করেছি। তো চলুন বড়শি ফেলতে যাই, খানিকটা সামনে গিয়ে আমরা বড়শি ফেলবো। দাদা সকালে খাওয়া দাওয়া করেনি, এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর প্রণয় ভাই এখন নৌকাটাকে কন্ট্রোল করে নিয়ে যাচ্ছে। দেখুন এক জায়গায় পরে আমরা ঘুরলি পাক খাচ্ছি শুধু। এই নোনা পোকা কিন্তু বন্ধুরা বড়শিতে যদি দেওয়া হয় বড় বড় মাছ পড়ে, এবং বেশ ভালো চার মাছের জন্য। আজকে কিন্তু আমি বড়শি ফেলছি প্রচন্ড। ওইটা একটু গায়ে পথ, ওটা একটু গায়ে পথ, গায়ে পথ। দারুণ মজা লাগে বড়শি তোলার সময়। বন্ধুরা বড়শি ফেলা আমাদের হয়ে গেছে, প্রচন্ড মেঘ করেছে। আপাতত এখন একটু জঙ্গলের ভিতরে বসে থাকবো, প্রচন্ড হাওয়া হচ্ছে তো। আবার 1 ঘন্টা পরে আসবো বড়শি তুলতে। বন্ধুরা ঢেউ আসছে, দেখুন দেখুন কত জোরে জোরে ঢেউ আসছে। প্রণয় ভাই তো আগে একদিন ভয় পেয়েছিল, জল উঠে গেছিল নৌকায়, এতটা ঢেউ হচ্ছিল। বন্ধুরা বেশ কিছু সময় হয়ে গেছে, আমাদের বসে দেওয়ার টাইম প্রায় হয়ে এসছে। এর মধ্যে আমরা টিফিন করে নেব, কারণ খিদে পেয়ে যায় তো, দাঁড় বাইতে বুঝতে পারছেন। বিস্কুট নিয়েছিলাম দোকান থেকে। একটু বিস্কুট খেয়ে টিফিন করে নিলাম, জল খেয়ে নিলাম। এবার বেরোতে হবে জল তুলতে। দেখুন কাকারা চরগদা মাছ ছিল। আমরা কোন জায়গাতে ধরতেছি ধরে মাছও পড়তেছে না ধরে ঠিকঠাক। সেই সাথে সাথে আমরা আমাদের বড়শি তোলা শুরু করে দিয়েছি বন্ধুরা। দেখি আজকে কি কি মাছ পড়ে। গাগরা ট্যাংরা আসছে। আমাদের প্রথম মাছ গাগরা ট্যাংরা। ওই তো বেশ বড় চরগদা। হ্যাঁ জালতি, এই তো দেখুন বন্ধুরা বড়, প্রায় 700 গ্রাম হয়ে যাবে। ঢেউয়ের মধ্যে থেকে কি সুন্দরভাবে উঠে আসছে। দেখুন বন্ধুরা মাছটা বেশ বড় কিন্তু। নদীতে যেন ঝড় উঠেছে, দেখুন প্রচণ্ড ঢেউ, সেই সাথে প্রচুর ঝোড়ো হাওয়া। জ্যান্ত মাছ ধরার একটা ফিলিংসই কিন্তু আলাদা বন্ধুরা, দারুণ লাগে জ্যান্ত মাছ ধরতে। কোনাই ভাই শিখে গেছে কেরালি ধরা, কালকে শেখানো হয়েছে, ট্রেনিং দিয়েছি কালকে। ভালো হচ্ছে তো?
গাগরা ট্যাংরা, বাহ বড় সাইজের। জ্যান্ত মাছ ধরার বন্ধুরা একটা মজাই আলাদা। আর বড়শিতে বাঁধলে কি হয়, একদম মাছ টাটকা থাকে, জ্যান্ত থাকে। জালে বাঁধলে যেমন মাছ মরে যায়, কিন্তু বড়শিতে কিছুই হয় না, একদমই জ্যান্ত টাটকা। কিরকম গিলে ফেলছে বড়শি, ছাড়াচ্ছেই না। দেখুন আর একটা গাগরা ট্যাংরা আসছে। এখানে এই দাদারা বৌদিরাও বড়শি তুলছে। কালকে রে সরের গায়ে মারবো। গাগরা ট্যাংরা ধরার জন্য গাগরাই পড়ুক, তাই লাভ। মাছ না পড়ার থেকে তো যাই পড়ুক সেটাই লাভ। দেখুন বন্ধুরা, গাগরার কিন্তু বেশ ভালোই সাইজ। দারুণ দারুণ সারা দেখতেই খারা। দেখতে আছে আমি উপরেই আছি। কেন এতক্ষণ তো পিছনে ছিলাম, ভালো লাগছিল না? বসে বসে কেরালি বাতি ভালো লাগে। দেখুন একটা বড় সাইজের চরগদা আসছে। বাহ, সময় দেবে। জলের উপর থেকে ভাসতে ভাসতে আসছে, দারুণ লাগছে। কাটা ফুটালো না? কাটা ফুটায়নি গো, ইয়ে ফুটাচ্ছে। দেখুন দুটোই কিন্তু একই সাইজের চরগদা। ব্যাপক পরিমাণে ঢেউ হচ্ছে। দেখুন আমাদের নৌকা, দেখুন নৌকায় জল বাড়ছে, খুব জোরে জোরে এসে ধাক্কা দিচ্ছে জল। বসিতে একটা তেলেবান উঠলো। বন্ধুরা এরা এমন পেঁচায় মাছ, দেখুন বড়শি পেঁচিয়ে কি করেছে দেখুন। এই মাছগুলো এমন- মুখ খাওয়াও। হ্যাঁ দেখুন একটা মাছে খোট দিয়েছে, দেখা যাক কি মাছ ওঠে। ছাড়িস না যেন, জালতি। জালতি রেডি। এই দেখুন বড় চরগদা। তুমি বাইনা 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 এমনি শুধু ধরে রাখো। বন্ধুরা এটা কিন্তু একটু বড় আগেরগুলোর থেকে, প্রায় 600-700 হয়ে যাবে। হ্যাঁ দেখুন আরো একটা চরগদা। বাহ, এই আমাদের সেই কালচে কালারের চরগদা, একটু হালকা কালো হয়েছে এটা। দেখুন লবস্টার ফিশ। বাহ, এইটা আগের দিন আমরা যেগুলো পেয়েছিলাম এর আগে, সেগুলোর থেকে কিন্তু একটু বড় সাইজটা। লেজে প্রচণ্ড কাটা, দেখুন দাড়ি দেখুন, প্রচণ্ড ডালপালা জাতীয়। নদীতে ভাটার টান লেগে গেছে এবং ঢেউ হচ্ছে প্রচুর, আমরা উল্টে পাল্টে পড়ছি। আর কোনা ভাই দারুণ। বন্ধুরা আমরা ভারী ঢেউ কাটিয়ে আমরা চলে এসেছি আমাদের নৌকা ঘাটের কাছে। এবার আপনাদেরকে মাছগুলো দেখাবো, যে মাছগুলো আমরা পেয়েছি। বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের মাছ, বড় বড় দেখুন 4টে চরগদা আর 3টে গাগরা ট্যাংরা। বন্ধুরা এবার আমাদের বাড়ি যেতে হবে, দুপুরে 1টা বেজে গেছে। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে আবার আগামীকাল। সবাই ভালো থাকবেন বন্ধুরা। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করবেন এবং যারা নতুন চ্যানেলে অবশ্যই করে বলবো সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আবার আগামীকাল, সবাই ভালো থাকবেন।